আচ্ছা, এই শাকটাকে তোমরা কি শাক বলো? আমরা তো গ্রামীণ ভাষায় ছাতা শাক বলি। তো সকাল সকাল মায়ের হাতে বেড়ে দেওয়া ভাত খাওয়া দাওয়ার পর সকালে দিদির সাথে চলে গেছিলাম ঘুরতে। রাস্তার ধারে দুজনে বসে কিছুক্ষণ টাইম পাস করে নেওয়ার পর বাড়ি এসে দেখলাম দিদা মাংস তরকারি রান্না করার জন্য কোত্থেকে এক গাদা রসুন বের করে বাসছে। তাই হরে কৃষ্ণ বলে সেখান থেকে সাইড কেটে চলে এলাম দিদিদের বাড়িতে বাদামি খাওয়ার জন্য। টক ঝাল মিষ্টি বাদামি খেয়ে বাড়ি এসে গত 7 দিনের নোংরা জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য কাঁধে তুলে নিয়ে চলে গেলাম পুকুরে। কারণ এই বছর নতুন জামা কাপড় আমার কেনাই হয়নি, তাই এই বছর দুর্গাপূজায় এইসব জামা কাপড় পরেই আমাকে যেতে হবে। জামাগুলোকে কেচে নেওয়ার পর বাড়িতে এসে যখন দাদু ঝাঁটা বানাতে বানাতে আমার সাথে কথা বলছিল, তখনই মহাষষ্ঠীর দিনে আমার সুন্দর ছাগলটা দুটো ফুটফুটে বাচ্চার জন্ম দিল। তবে এবার এদের কাছ থেকে কোনো আশা রাখবো না, আশা রাখলেই নিরাশা হয়ে যায়। যেমন আগের বারের দুটো বাচ্চাই অসুখে মারা গেছিল, তাই ভাবলাম আগে ভালো করে বড় করব, তারপর যা হবে দেখা যাবে। এরপর বিকেল বেলা চললো আমার এই পশুপ্রেমী দিদিটার সাথে বাজার করতে। বাজারে এসে নিরামিষের জন্য যাবতীয় যা কিছু লাগে সব বাজার করে লুঙ্গি সেলাইয়ের জন্য দর্জির দোকানে এলো। তখন একটা ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা, আর দোকানের এত ভিড় দেখে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি যেতে যেতে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।